আর মনে হয় রেকর্ড ব্রেক এইটুকুন বই নাই আলোচনা অনুন এখনো মাহফিলত এতক্ষণ আলোচনা নৌনি কারণ নৌনিতে দুই কারণ বক্তা হলে ওর এই ধারাবাহিকতার মধ্যে না থাকে আলোচনা স্টার্টিং করে শুরু করে ঠিক কিন্তু মাঝখানে আর মিকা যাগই এরপর আর মিকা যাগই এরপর কিছু নাচ কিছুক্ষণ লাগাইবো কিছুক্ষণ এন্ড করিব করতে করতে মূল আলোচনার ভিতর না থাকে এবং আর শোনার যে মেন্টালিটি এর নষ্ট থাকে স্কুল আহলে সুন্নাত ওয়াল জামায়াত মনোরিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি উদ্যোগে হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান আল কাদেরীর সভাপতিত্বে ৪২তম ঐতিহাসিক আজিমুশান নুরানি ঈদে মিলাদুন নবী মাহফিল। এই মাহফিলে অসংখ্য উলামায়ে ইকরাম, অতিথি کرام এবং মুহিব্বিন মুকাররাবিন, আশিক রাসূল, আশিক ওলি এটা উপস্থিত আছেন। প্রত্যেকেরই মোবারকবাদ জানাই। বিশেষ করে আর যাতে খানা হাই তখন মাংস খাইলে যদি দাঁতের ভিতরে ঢুকে মনে করি মধ্যে ফাঁক হয়ে দাঁত। নামাজের মধ্যে কি আছে আসাদ্দু মিনাল খালাব, ইমাম শাফি আর এরা নহয় কিন্তু সৌদি আরব কয় স্তো আতাদিলু আসাদ্দু মিনাল খালাব। তোমরা কাতার সোজা করো, সাফান সুহুফ কাতার কি করো সোজা করো। আসাদ্দু মিনাল খালাব মানে ফাঁক নরেক্য মাঝখানে ফাঁক তাইলি শতান গলে দাঁতের ভিতরে যদি গুস্তা থাকা হয় বলে মনে করবেন না দাঁত কি হইয়ে ফাঁক হইয়ে এর ইমান নামাজের কাতারের মধ্যেও যদি এর টাকা দেয় মনে করবেন শতান গলি মাহফিলের মাঝখানে খালি চাইলে শতান গলি আয়ের ফোরা গেলে ভালো কারণ আই শেষ বক্তা বক্তা না আয় তো প্রধান যেতে মৌলি ফজরেরই তো বেশি কোনো আলোচনা করতাম না। কারণ আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলী আল্লাহ তার হায়াত বরকত দান করো, এত বেশি সুন্দর আলোচনা করছি। আর আলোচনার ধারা আছে ভিন্ন, ওর আলোচনা দেখে না আই আবার আয়াতের নাম দিবেন কিছু ইজাতের নাম দে কিতার নাম দে ইজাতের নাম দে তাই ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা। এবার যে তাফসীর করছি সুবহানাল্লাহ, এত সুন্দর আলোচনা। আর মনে হয় রেকর্ড ব্রেক এইটুকুন বই নাই আলোচনা অনুন এখনো মাহফিলত এতক্ষণ আলোচনা নৌনি। কারণ নৌনিতে দুই কারণ বক্তা হলে ওর এই ধারাবাহিকতার মধ্যে না থাকে আলোচনা স্টার্টিং করে শুরু করে ঠিক কিন্তু মাঝখানে আর মিকা যাগই এরপর আর মিকা যাগই এরপর কিছুক্ষণ নাচ কিছুক্ষণ লাগাইবো কিছুক্ষণ এন্ড করিব করতে করতে মূল আলোচনার ভিতর না থাকে এবং আর শোনার যে মেন্টালিটি এর নষ্ট থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ এই ফখরুদ্দিন সাহেব আয় তো উড়ি মত ওরে আগে আর ওরসে দাওয়াত দি ফেলেই আয় আর স্বার্থ কি করছি উদ্ধার করছি তেরে হয়তো ওনারা 19 তারিখে হামাকা চাই 19 তারিখ করলাই তেরে কি করি দাওয়াত গরি ফেলাই এবং ও কবুল হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে একজন ভালো যদি বক্তা আজ বক্তা নহি আলোচক ভালো আলোচনা যে করে ওর পরে যে আলোচনা করে উইয়ার সাথে সম্পর্কটা করে আগর আলোচনার সাথে পরের আলোচনার কিতাব সম্পর্ক তখন পরে তৈলে আলোচনা গইয়ের মজা পাওয়া যায়। মাওলানা ফখরুদ্দিন সাহেব আল্লাহ তার হায়াত দাও এই আয়াতের আগলতে আমার পরিচয় আছে এবং আর উরুসের মধ্যে তাই আলোচনা করছি। আসলে যত দিন যায় যারা এলম তালাশ করে তারা এলম পারে, এলম যারা তালাশ করে তারা এলম কি যেন আল্লাহরে যত তালাশ করে আল্লাহরে যত তোয়াই আল্লাহ তত হাসায় যাবে সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগম মুমিন কিনা আর তো আল্লাহরে পাঁচবার ডাকি দো কি নাই, এত তাওয়াজ্জু নাই, এত লুৎফ নাই, এত মজা নাই আছে না হলো নামাজ আল্লাহ ফরাই বেল্লা হইয়ে দিয়ে আদেশ করছে তো ফরিদ দি কিন্তু আর গোস মুফতার মালিক সাহেব নামাজ মজা করে হচ্ছে নামাজ রে
মজা করি পড়ছে আর আল্লাহ হইতে মায়ের ডরে যেন ধরুন ঘরের মধ্যে যাতে মা থাকে তখন খনিকেও যদি অনরা বাড়িতে ফিরে আষ্টদল বসেছে পরে হ্যাঁ এই তো ইয়ার আগে দিয়ে একটা হই ঘরের মধ্যে যদি ভুল লাগে তখন মা ডাকিবে কিন্তু ধর্মিক কই আমা মান্য দিবি কেন ইভেন তো বুগুর ডর মানে বুগুর তালর মা ডাকা নিবে বুগুর তালর যাতে বুক বেশি লাগিয়ে আমা মান্য দিবি আজ বাঁধবো না মা সব দিবে তখন রিম্যা যাতে অনরে ফারা প্রতিবেশীর হন কই মারিয়ে শাসন করছি ডাল বিয়ে দিবে অমা 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 তুই হড়ে তার মাঝে দে তখন ইবে মায়ার ডাকই ইয়ো আর সাধারণ মুমিন মায়ের ডর আল্লাহ ডাকি দে আর আল্লাহর বলিও মহব্বতের সুর আল্লাহ ডাকি ডাকার মধ্যে ভিন্নতা আছে অনুরূপ ভাবে মাহফিলের ইমনা দিয়ে বলি তারা পুরুষ কুলরাল গরর বলি আর আইলাম এটা নয় মাহফিলের একটা লুৎফতা পড়ে আর আলোচকের রাখেন কি বিষয়বস্তু তাকাম করিব তাহলে মাহফিলের ভিতর মজা আছে আলোচনা করিও মজা আছে এবং উনিরও মজা আছে শুধু মজা আছে তো নয় ইয়ার আমলের একটা ব্যাপার আছে যাই হোক আই লম্বা নজর যেহেতু একদম সময় খুবই সংক্ষিপ্ত আয় আবার আগামী হালে যাবার যে এমবি কুতুব দিয়া যেহেতু শুক্রবার আইন জুমাটা ফরাই তো যার কারণে সময় একেবারেই এখন 1টা বাজে আবার একটু যাইরে কুতুব দিয়া জম তার লাইব্রেরিরে আই এক স্বল্প সময় মতো রেজিস্ট্রেশন বুঝে দেবে চেষ্টা করছুম এবং মাহফিলের কর্তৃপক্ষ তো লহর রাত বেশি আগে ওনার একটা হতো এটা এরা একটা হতো হই ইয়ান হই সাদ্দিনা এবং সালিশা দুয়া বিষয় আগে আলোচনা করি এনে আকলি হতা হইও প্রথম হল কি আরবের যুগের মধ্যে যদি হনন মানুষ মারা যেত যুদ্ধ মারা যাক বা এনে মারা যাক হান্দুন্য হতুম বাড়া করত অন্য যারা ফরম ফরন আছেন তারা জানিবেন এত যুগের মধ্যে ওই বিয়ার আগের দিন বা বিয়ার দিন হদুন বইয়া বাড়া করতো নাচিবার লাগে ওই ঠাক বাজা বাজা নাচতো আনন্দ করতে দেরি কিন্তু বরফ হওয়ার প্রতি তো মাই বন্ধুর শাড়ি বেড়ে নিয়ে হয় না নাট্যরি নাট্য বাড়া করতো ওনে নাচতো আনন্দ করতো অনুরূপ ভাবে আরবের মধ্যে রিমা আছে যদি আরবের ফ্যামিলির একজন মারা গিয়ে তখন বাড়া করিয়ে খান্দুন নিত ইতারা খাইতো ও বুকুর মধ্যে সরা সরাই ও গিয়ে গো খাইতো তো গিয়ে হইতো আবার বেটি এরিমা সুখ দিব করতো একদিন 2 দিন 3 দিন 40 দিন 50 দিন 1 মাস 2 মাস 3 মাস এমনকি বছর আরবের ইতিহাস তারিকুল আরবের মধ্যে ভাগিয়ে দেয় এক যুগ করছে দেয় 1 বছর 2 বছর না সাপোজ ধরেন উভয় পক্ষের মধ্যে মারামারি গিয়ে অর্থাৎ আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে আরবের মধ্যে তারা গুত্র মারামারি তো অর্থাৎ এই ফারার মারামারি এবং মারামারি না এত বেশি দীর্ঘ হচ্ছে যে ইতারা যতক্ষণ পর্যন্ত ইতারার প্রতিশোধ ন করে অতক্ষণ পর্যন্ত তারা সুখ দিয়ে পালন করত ইতারা মারি ফেলতে এবার ইতারা শুরু করতো এইভাবে লাগা দেখতো এই কম্পিটিশন মারামারির কম্পিটিশন লাগা দেখতে তখন আর রাসূল পাঁচ সাম যেতে এলানের মতোই আন্নবী হদ দিবে আইয়ামে জাহিলিয়ার যুগার ন এবার নূরের যুগ রাসূলের এলানের যুগ নবুয়তের যুগ সুবহানাল্লাহ এই যুগের মধ্যে আর 40 দিন 1 মাস 2 মাস এক যুগের কি নাই সুযোগ নাই তো সুতরাং আল্লাহ রাসূলে ডিক্লার করে দিয়ে যারা হন সন্তান মারা যাবে ফুয়াসা মারা যাবে বাপ মারা যাবে তোরা 3 দিন বেশি সুখ দিয়ে ভালো নকরিবা 3 দিনের বাদে 7 দিনের দিন সুন্দর করে খানা পিনা খাবাই ইয়ান বলি যাবে ইয়ান কি যাবে কই বলি যাবে 1 নম্বর 2 নম্বর হল দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেটা আছে 3 বেটার মধ্যে গন্নার মধ্যে কাসেম আর গন্নাম আব্দুল্লাহ এই আব্দুল্লাহর আরকান কুনিয়ত বা উপনাম আছিল যেন তৈয়বুত তাহির নামিয়ান কি তৈয়বুত তাহির এই সন্তান যেতে ইন্তেকালার
আরবের ভূমি। তখন আবু জেহেল রাতিয়া মারা গিয়ে রাতিয়ান তাকালই আবু জেহেল হদে ফুয়ার বড়াই করছে তো জিয়াতা মিকে আসিল দিব তো গিল গই নাউজুবিল্লাহ না। তো আল্লাহ রাসূলের আবতার মানে আকুরা। এরপর দি সূরা কাউসার নাজিল হল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা হর ইয়া রাসূলুল্লাহ তারাই হল দেবতা, তারার বংশ দুনিয়ার মাথায়। যাই হোক, এরপরে মদিনা শরীফ জনফরদি সম্ভবত ৪র্থ বা ৫ম হিজরির মধ্যে আল্লাহ রাসূল একজন সন্তান গিয়ে জীবন নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। তো তাই অনফরদি ইমাম হুসাইন এবং ইব্রাহিম দুজন আল্লাহ রাসূলের দুই রানের মধ্যে কুলত বইরে খেলা করেন। দুই রানত খেলা করানোর সময় আল্লাহ রাসূল খুবই খেলার মধ্যে মশগুল। তখন জিবরিল আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ অনর দুই রানের মধ্যে দুয়া সন্তান খেলা হাত দে আল্লাহর খুব বেশি পছন্দ হই, আল্লাহর খুব বেশি কি হইয়ে পছন্দ হই। আল্লাহ সাথ দে এই দুয়া তুনুগ নিবে করলে এই দুয়া তুগ আল্লাহ কি করিব লয়ে যাবে। তখন আল্লাহ রাসূল ফরমাতে জিবরিল যদি আর হুসাইনের নিজে গই তাহলে ফাতেমা সৈন্য ফারিব, ফাতেমা সৈন্য ফাইল নাই মুহাম্মদ আর রাসূল সৈন্য ফাইল। সুতরাং আর বেদনা আর হাসত আর ইব্রাহিমের নিজে গই। তখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে ইন্তেকাল গিল, তার জান্নাতুল বাকির মধ্যে দাফন করা গেল। তো যে বছর ইব্রাহিম ইন্তেকাল এই বছর আরবের মধ্যে বাম্পার ফলন হই। আর এর মাঝে মধ্যে দানর বাম্পার ফলন নোয়া না অনর এক কানে জমিনের মধ্যে এটা হদুন পা ৩০-৭০ আরি নাফা ৭০ আর ১০০ আরি নাফা, যাতে বাম্পার ফল তখন ১৩০ আরি ভাজা হয়। কেন অনুরূপভাবে আরবের মধ্যে ফলর আপেল, তারপরে আঙ্গুর, খেজুর, এই বিভিন্ন ফ্রুটসর বাম্পার ফলন। তখন সাহাবী হলে এই আল্লাহ রাসূল হাসে বিভিন্ন ফ্রুটসর হাদিয়া নিয়ে তখন নবী হদে বেগিনের একটা হাম করো মিক্স করে ফেলো ফল বেগুন কি করো আল ফাওয়াকি মানে মিক্স করো, মিক্স ফ্রুট এবারে মিক্স করি হলো এবং এগিন গড়িয়ে আর সাহাবীরা খাবাই দাও সুবহানাল্লাহ। এই ৭ দিনের দিন তখন ইব্রাহিমর ফাতিয়া দিল দে মিক্স ফ্রুট দিয়ে এই এদিন তারা সুন্নি হলো ভাই দেখি ফলার ফাতিয়া কি ফাতিয়া মুড়ি দিয়ে জিবে ভাইবে না মিক্স ফ্রুট ফলার ফাতিয়া। আবার এই ফলার ফাতিয়ার মধ্যে কিছু আহার এটা কি আছে কুসংস্কার আছে যে মানুষরা বলে মুরগিদের মধ্যে জিন খাইনা পারে জিন ফলানো নাকি বেগিন দিয়া পড়ে নাউজুবিল্লাহ হইবেন না। তো বোজন তো গাঁজা খাইতে আসিল গাঁজা দিব না বোজন মদ খাইয়ে তো আসিল নোয়াসিল মদ দিব না হতায়ন নয়। হতায়ন দেখি সিজনারি ফ্রুটস যেগুলো আছে এগুলো মিক্স করিয়ে খাবাই দাও, এগুলো মিক্স করে খাবাই দাও, বাধ্যতামূলক কিছু নাই। হ্যাঁ ফাইলে করো না ফাইলে প্রয়োজন নেই, কিন্তু 7 দিন পর 3 দিন পর্যন্ত শুভ দিবস আছে, 3 দিনের পরে ফাতিয়ার কি আছে ডকুমেন্ট আছে নাই হলো তো এরপর থেকে চলিসা দিবে আরা করি সালাম ফারসি শব্দ চল্লিশার একেবারে প্রথম জিবা এবার আদম আলাইহিস সালামের যে সৃষ্টির যে বানানোর যে কি পদ্ধতি আদম আলাইহিস সালামের যেতে আল্লাহ রাব্বুল আলামিন বানাইবেন না কেল বুঝছে না কথা। তখন মক্কা এবং তাইফ এই দুই কাটার মাঝখানে একখান জায়গা, এই জায়গার তুন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম জিবরিল মাধ্যমে তাই এক বড়া কি লইয়ে মেডি লইয়ে এই এক বড়া মেডি দুনিয়ার তো লইয়ে এই মেডি লই এগিনরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তুই 40 বছর খামিল মারাই 40 বছর এবারে জ্বর বিজয়ী এরপর দি মানুষ বানাই মানুষের আকৃতি দিয়ে 40 বছর দুধ ফুয়াই এই 40 বছর রোদের যে ফুয়াইয়ে সমত শয়তান প্রতিদিন আয়ের এক জোড়া মা দিত, এক অঙ্গ মা দিত, কিছুক্ষণ ওলর মাথা মা দিত, কিছুক্ষণ ওলরে মাথা মা দিত, কিছুক্ষণ আতরে সবজি মা দিত,
আল্লাহ ব্যাংকে হনে জোড়া লাগা জোড়া লাগা জোড়া লাগা। যদি শতানো নবাইতো তৈলে আরা ওই কুস্তুরি বানাদের নলা এক নলা ওই নদী নিবে অথবা খেলা গাছের দিকে সোজা মারফট তো বাইরে দেন আবার সোজা মারফট দুনিয়ার তো খবর যেতাম বই ইয়া তারা বাইরে বড়িতে বড়ি না পারে তাহলে শয়তান যাতে দুশ্মনী করি আর বা দিয়ে আল্লাহ তো জোড়া লাগা। তো দুনিয়ার মধ্যে এর সেই নিয়ামতের বহিঃপ্রকাশ যে বেগিন করে আল্লাহ তোয়ার কদম সিদ্ধা দিন আমরা আল্লাহর কদম সিদ্ধা দিবার সুযোগ আর হনগর দিয়ে শয়তানে গো জুয়া গর দিয়ে হনে শয়তানে কিন্তু শয়তানে গো যদি দুশ্মনী করি ইয়ানার আল্লাহ নিয়ামত কি ইয়ানার আল্লাহ কি হইছে এই ভাঙনের পরে যাতে পুরা ফুয়াগি গই 120 দিন 120 দিন বাদ আল্লাহ আদমর দেহর মধ্যে রূহ দিবি। অনুরূপ ভাবে দুনিয়ার জমিন যাতে এক ফোঁটা বীর্য যায় মার হামেলের মধ্যে কি রেহামের মধ্যে এবার হামেল হয় এই হামেল যখন হয় এইতে 120 দিনের পরে ওরে কি আইয়ে দম্মা রক্ত আইয়ে তার মানে রু আইয়ে 40 এটা 340 বাকি 340 কত 120 340 ইবজ্ঞ জিনিস তাহলে 40 দুঃখ পাইলাম। আর গো মুসা আলাইহিস সালাম যে আল্লাহ হয়ে তুই কি দাও তোর ফরজ দাও আর তোর নবুয়ত কি দিম কিতাব দিম তাওরাত এই কিতাব দিবাল্লাই আল্লাহ এই ইয়া রাখিল 140 দিন পর্যন্ত ইবজ্ঞ 40 আছে। তারপরে ইউনূস আলাইহিস সালাম যাতে হাইফা লইয়ে মাসিবে আছে যে ব্লু হুয়েল বিশাল বড় মাছ এই মাসিবার ফাটের ভিতরে আছে কদিন 40 দিন। এভাবে যে 40 দিনের উপর কি আছে হিসাব আছে 40 রাত 40 দিন আর 40 লাইলাতান আল্লাহ কোরআনের মধ্যে হয়। আর এই উজুর কি হয় লাইল আর দিন বিয়ান মিলিয়ে দিন কেন না 24 ঘন্টা একদিন হিসেবে 40 দিন তাহলে আর 40 লাইলাতান 40 রাত মানে দিন। তো এই হিসাবে 40 দিন গনিয়ে যদি আর ফাতিহা দিই ইয়ান একটা ফায়েজ আছে ফরজ ন ফায়েজ 40 তো কেউ যদি ওনার হটকা লাগে ইয়া নাই ওনার বাঁ দিলাম যাক। এখন মূল হতার মধ্যে আই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসি আইয়নের পরে ওনার কোনো অসুবিধা না আইয়নের পরে তেই যাতে অবস্থান করিব মদিনার মধ্যে তখন মদিনাবাসী বিভিন্ন মদিনাবাসীর মধ্যে কেউ দিয়ে রাসূল পাক আর গরত্ব আর কেউ দিতে হয় দান গরত্ব ওই তখন দান গরত্ব এভাবে ব্যাকুনে রাসূল পাকের রাখিবাল্লাহ কি করেন আশা করে তখন আর নবী হদ না আই এটা করতে কেমন হইরে একজনের মন ভাঙতে আর নবী হদ আমান ফুসুর হাসা সারে দি ইবা জিও যাইরে তিয়াই আতার ঘর থেকে ইবা জিও যাই তিয়াই আ কি হজম তার ঘর থেকে তখন ওট সার দিয়ে যাবে তাহলে সহ করে শিলবে অনেকে জান ঘটনা নেন তাহলে ইবা যাইরে কান খালি মাঠের মধ্যে যাইরে বসে তখন আর নবী হদ ইয়ের মধ্যে আর ধরে ইয়ের মধ্যে আর কি হবো ধরে এখন এই আনার গড়ে আনার ফাঁসে একখান দুইতলা ঘর আছে একখান কি আছে কথা বুঝছেন একখান দুইতলা ঘর আছে এই ঘরে আনার ইতিহাস কাটতে যাই দিলাম যে যখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কেল করছেন তের জিয়ান সিংহাসন আছিল শাহে তখ্ত জিয়ান আছিল ইয়ানের মধ্যে 40,000 সৈন্য লিয়ারতে আকাশ উঠত হাজার আতুন যাতা অজুজার এবার তো এবছর অজগি তখন আর ফ্লাইটের যাত্রী আছিল যে 1000 বা 800 এর দিন তখন ইবাহাদ বোয়িং ফ্লাইট বিশাল বড় ফ্লাইট সর্বোচ্চ ফ্লাইটের তো হয়তো 2000 পর্যন্ত ক্যারি করতে পারে মানুষ তখন আতুন সুলাইমান আলাইহিস সালাম শাহে তখ্ত কত বল খুঁজছে ও আল্লাহ
সামান্য 2000 মানুষ লইয়ে ইভেন বিশাল ফ্লাইট বলে হর তাহলে সুলাইমান ইসলামের তখতে আর 1,000 ফ্লাইট ইত্যাদি জিয়া 40,000 সৈন্য লইয়ের দূরে তাও হন যন্ত্র সারা বাতাসের জোর দে সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় কুদরত আর নবীর কত বড় মুজিজা। তখন যাতে ঘুরের আতিক্যা সুলাইমান ইসলাম নিচের দিকে তাকাই দেখার দে মেডির জমিনের মধ্যে একখান জমিন টুর একখান অংশ দুনিয়ার মেডির তুন আলাদা। দুনিয়ার যে মেডির কালার এই কালার তুন ভিন্ন। তখন সুলাইমান ইসলাম ইশারা করছে নামাই নামানোর পর মডেলের মেডির গন্ধ চাইলো রাকির মেডির হদ্দে এবার তোর বেগুল্য হতাবের ক্ষমতা আছে। সুলাইমান ইসলাম কি আছে সমস্ত কিছুর হতাবের কি আছে ক্ষমতা আল্লাহ দিন আল্লাহ দিন। তো সুলাইমান ইসলাম এই মেডি আয় সাইলাম দে তুরে দুনিয়ার মেডির তুন তুই আলাদা এবং দুনিয়ার মেডির যে গন্ধ যে ফ্লেভার যে স্মাইল এই দুনিয়ার মেডির গন্ধল্য তোর মেডির তুই গন্ধল্য কি নাই মিল নাই বেশ কম আছে তুই আরো বোঝাতে হন তুই আর কাশস। তখন মেডির তুই জবান করলো কি মেডি হদ দে সুলাইমান বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আয় তো এডিয়ার মেডি নয় হত হদ আয় হলাম দে ব্যস্তর মেডি সুবহানাল্লাহ। আয় কির মেডি ব্যস্তর মেডি হত এডা কাতই এটা বালুল্য মেয়ে কি গিয়েছ ব্যাপার কি হদে এডা দে অনারার জিবা সরদার সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন নূরুল আলা নূর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকবার সাল্লাল্লাহু উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু দুনিয়ার জমিনত আইরে আর এই স্থানের মধ্যে চিরস্থায়ী কি বসাইতে হইব এতলাই আল্লাহর ফাটাই দে সুবহানাল্লাহ। সুলাইমান ইসলাম এই খবর তাইলে তো আর নবী পর হাসা গিয়ে গই হারান আর দাউদ যে নবীর পয়গাম দিয়ে রে দুনিয়া তুন গিয়ে গই আর পূর্ব নবীও যারা আছিল বেকুন হয়ে দেখি আয় তো আর ইসলামের দাওয়াত দিন আল্লাহর দাওয়াত দিন এই মুহূর্ত যদিও খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আইজা গদয় আয় নিজেই বে ফতি মারান্ন তোরাই মারা নিবে সুবহানাল্লাহ। আয় জিবার ফতি দাওয়াত দি এই মানুষ তো আয় দেখ দে এই নবী তো হাসা গিয়ে গই তাহলে আচ্ছা এবার তাই গুল্লো কি সুলাইমান ইসলাম ওই জমিনের পাশে একখান 2 তলা বিল্ডিং করে দিল এবং গোড়া এলাকার মধ্যে 2000 ঘর করে দি 40,000 সৈন্যের মধ্যে 2000 নামাজি ফেলে নামাজি হয়তো তোরা এক একজন অবস্থান করো বিয়া সাথে করি বসবাস করি বাসযোগ্য করো ইয়ান কি করে আবাদ ভূমি করো ইয়ান মরুভূমি ইয়ান আবাদ করো এবং একজন নেতা দিয়ে দিল ওই গরিয়ানের পাশে এবং নেতা এবার একটা সিরিদিক আর রাসূলের হাসে আর নবীর হাসে কা সিরিদিকে হদ দেখি এই নেতা তোমার আইয়ান দিন ইয়ান তুই আর নবীর আতাতে দিবে ইয়ান তুই আর নবীর আতাতে দিবে নেতা হদ দুজুর আকি আছে বসে বাইশ না হত্যাই হদ না নবুজস হদ তুই মরলে তোর পরে ওসিয়ত করে যাবি তে মরলে তার পরে ওসিয়ত করে যাইব তে মরলে তার পরে ওসিয়ত করে যাইব এভাবে যে সমতি আর নবী এই ধারার জমিনত আইব আর হাতে এসিডি গান দিবি তখন দেখা যাচ্ছে ওই জিবে সর্দার দিয়ে এবার শুধু গোমর হইতো এবার বিয়া করলে আর কোনো মর পরে নাই ফনাই এবার তো গোমর হইতো এবার সিরিয়ান দিত তাহলে ওইতে শেষ পর্যন্ত আর নবী যাতে মক্কার জমিনত মদিনার জমিনত আইয়ের এসবের মধ্যে একজন ব্যক্তি বাঁচি আছিল এবার তখন ফওয়াসান হয় এই মানুষ এবার নাম দিয়ে সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই আবু আইয়ুব আনসারীর ঘরে আসে 2 তলা ঘরে আসে কতলা 2 তলা। এই আবু আইয়ুব আনসারী পাশে এই গরিয়ার পাশে তের ঘর আছিল যেতে আল্লাহ রাসূলের উট মোবারক ইবা এই গরিয়ানের সামনে দাঁড়িয়ে বসছি তখন আবু আইয়ুব আনসারী ইয়া রাসূলুল্লাহ অনেক ঘর তৈরি করতে সময় লাগিব অনেক এই সময় গান আর ঘরের মধ্যে অবস্থান করেন সুবহানাল্লাহ। তখন আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছি তখন আবু আইয়ুব আনসারী হদ ইয়া রাসূলুল্লাহ নবী অনা আর মুরব্বি অনা আর মালিক অনে আর নবী অনা তাইবেন উরে দুতলা আদেকম নিছে আবু আইয়ুব আনসারী হদ না আর রাসূল হদ না আবু আইয়ুব আয় নবী আয় এই এলাকার সর্দার নবী আয় রাষ্ট্রপ্রধান সুতরাং আর হাসে বিভিন্ন মানুষ আইব আয় উরুডিলে তোরা সমস্যা তোরা উরু থাকো আয় হর থাকি নিচে থাকি
এর মেশিকাল রাত আছিল একদিন মসজিদে নববী নির্মাণ করতে 7 মাস হয়তো 7 মাস 20 দিন বা 15 দিন সময় লাগবে মসজিদে নববী তৈরি করতে সময় লাগে কয় মাস 7 মাস কিছুদিন সময় বা 20 বা 25 দিন সময় লাগিয়ে মসজিদে নববী তৈরি করতে এই 7 মাস কিছুদিন সময় জানো অবস্থান করতে আবু আনসার গরম মধ্যে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এর মধ্যে এক রাতের ঘটনা এই মেশিকাল আছিল তখন আবু আনসারী এবং তার বিবি সাহেবা তারা উড়ে আছে আল্লাহ রাসূল নিচে আছে তখন হঠাৎ পানি হাবের সময় গরাতুল পানি পড়ে গিয়ে গরাত কি পড়ে গিয়ে পানি পড়ে গিয়ে পানি পড়ে যেতে কি হারন সাত তো আরার মতন ফাঁকারও আছিল সাত আছে বেড়ার তো পানি নিচে পড়িবে বলি তে সম্বল যে আছে এমদির পানি কি বেগি কি হচ্ছে পানি আটকে ফেলাইয়ে রাসূল পাকের দাঁত মধ্যে ফুটতো ন দে এখন আটকাইয়ে সম্বলতে বেশি গিয়ে কই এখন তারা বুঝে পড়ে দুজন হদা আর শীতকাল খেয়ে মান্যম তখন এই ঠান্ডা ভিজা সম্বলি আর গাদ দি হাঁটতে 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 ফজর করছি ফজর অন ফর দিয়ে তার রাসূল হাসান ইসলাম মে আল্লাহ রাসূলের কিছু বাঙি না হয় তারা হদে রাসূল না কোনো অসুবিধা হয় না আর নেব আবু আইয়ুব শীত মজা না মোহাব্বত মজা আল্লাহ আর রাসূল হদে ঠান্ডা মজা নাকি মোহাব্বত মজা আবু আইয়ুব কদ ইয়া রাসূলুল্লাহ আত্মনর রাজি করা বড় ঠান্ডার প্রয়োজন নাই দেখো এত যাবে কই তখন আর রাসূল হদ আবু আইয়ুব ইন্দি তুই দা তোর বউ আরে রাজি করিবার নাই শীতের ভিতরে কম্বল ভিজাই ঠান্ডারে কি করছো অপেক্ষা না করো আর উনি আল্লাহ হদ আই আবু আইয়ুব রাজি করি ফেলেন সুবহানাল্লাহ আর হাবিব রাজি করতে আল্লাহ এই আবু আইয়ুব আনসারীর পাশে যে ঘর আছে জাঙ্গা আছে এই জাঙ্গা ইয়ান দুজন এতিমর জাঙ্গা আই মোর হাতে আছে দুজন কে জাঙ্গা এতিমর জাঙ্গা তখন আল্লাহ রাসূল হতে আর সাহাবীর মধ্যে খান আসস আর জায়গায় কিনে দিই ওয়ার দিহাতে ফেলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আকিন্নম আর ব্যাপারে ঘোষণা করছে যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ইয়া রাসূলুল্লাহ ওনারা তো এতিম অবস্থা পাই তো সুতরাং আল্লাহ যেটা আর এতিম হইয়ে আই নিজে এতিম তোরও এতিম যা আই এতিম তোরা এতিম মিলে গেলাম বোঝা তোরা আর ওয়ারে ওয়াল্লাহি কসম আর ওয়ারে তোরা জান্নাতে নিয়ে মাই কিন্তু দুনিয়ার মধ্যে আমরা জাযা দিয়ে মাই আবু বকর ইয়ান দাম দে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাই এই জায়গার দাম দিয়ে ইয়ান কিনে লই মসজিদে নববী তৈরি করেছে তাইলে বোঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে যারা এতিম আছেন মনোনগর জন্য রাখাইলা অনরবারে সরকারের মদিনা আছে আজিয়া যারা আর এতিম অসহায় মনোনগর জন্য যে আর ঠোঁড়ায় বেলা খাওয়া আছে না আর সাহারা তো ইয়া সরকারের মদিনা আছে আতাল আল্লাহ তাআলা ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া কারণ যাতে আল্লাহর নবী নবুয়তের প্রচার করেন আফন সাসা নবীর বিরুদ্ধে লাগবে পাড়া প্রতিবেশী নবীর বিরুদ্ধে মক্কার সমস্ত বড় বড় নেতা খেতা বেকুন নবীর বিরুদ্ধে আল্লাহর নবী একেবারে দুর্বল মনোযোগী ভারাক্রান্ত মন হাই আল্লাহ আয় তো হক কথা বললে আসছি অনর ধর্ম অনর ইসলাম প্রচার করতে আসছি আজকে বেকুনার বিরুদ্ধে তো হন আল্লাহ হদ কি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ইয়া রাসূলুল্লাহ অনুরে কি আই এতিম অবস্থা ন ভাই যাতে অনর বাহর ফিরুতুন মা মানে কুলদেশন তখন আই আব্দুল্লাহর লগি গই যাতে মার ফেরতুন দুনিয়াতে আসছেন 27 বছর হইয়ে তখন ওর মার লগি গই ইয়ার বাদ অনর আই পালন করি অনর আই লালন পালন করি আই সাহারা নদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 40 বছর বাদেও যাচ্ছে অনরে ইতারা কি করেন বিতাড়িত করেন অন্য দুশমনি করেন আই আল্লাহর ওয়ারাসি সুবহানাল্লাহ মনে রাখিবেন এই আয়াতের ব্যাখ্যাটা শিশুদের যে দ্বারা আর যারা রাসূল পাকের মহব্বত করি রাসূলের যারা ভালোবাসি আল্লাহর নবীর আদর্শ যারা আঁকড়াজি সমস্ত বাতিল যদি আমরা বিরুদ্ধে যাওয়া হইও ইনশাআল্লাহ রাসূল আর ওয়ারাস আল্লাহর নবী আর ওয়ারাস আছে ইয়ানার বড় শক্তি ইয়ানার বড় শক্তি 2 নম্বর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
অনেক তাফসীর দেখি আই আর অনেকেই ওয়াজ করছে যে আগে নাউজুবিল্লাহ হন, আগে নাউজুবিল্লাহ বলুন, যে অনে নবুয়ত প্রচারে করতে যাই রে বিভিন্ন ধরনের মিশা হত অর্থ হওয়া বুঝছি, যার কারণে অনর কলব গুমরা গিয়ে গই অন পদভষ্ট গিলেন গই, অতঃপর আই অনরে হাজার দান করছি অনেক এরিন্য কিছু আছে। হ্যাঁ, আবার কেউ কই এমনটা সাজাই হইয়ে কিন্তু ডাইরেক্ট পর্যন্ত হইয়ে, আবার কেউ হইয়ে কি হে রাসূল অনে পদভষ্ট ছিলেন অতঃপর আই আল্লাহ অনরে হাজার দিই এরিন্য হইয়ে, আবার কি হইয়ে অনে অন্ধকার ছিলেন বা অনে ফদবুলি গিয়েন গই, অনে ফদবুলি গিয়েন গই অতঃপর আই আল্লাহ অনরে ফদ দেখাই, এই তাফসীর হতা হইছে। এবং এই আকীদার এখন আছে দেন মানাসা নাই, অথচ আই আর হতা হই আই ঘটনা চাই আরবির মধ্যে শব্দ উগ্বা অর্থরে মানে একখান জিনিসরে বিভিন্ন ভাবে ব্যবহার করি বললে বিভিন্ন শব্দ আছে জানা। উদাহরণস্বরূপ হই এই সান সানজিয়ান উলে আরা কি হই সান হই ন, আরা কি হই ও সানুল্লি ও আজিয়া সান ফুল হইয়ে আজি অংশিয়া সান তো সান সান হইতো। আর এর মধ্যে সান শব্দের ব্যবহার নাই, আর এর মধ্যে জিবে 1 হইতে 12 পর্যন্ত আল হালাল, 1 হইতে 12 বেহালাল, 13 14 15 বদর, 16 29 কমর। কেউ যদি আর এর মধ্যে হদে হালাল তাহলে বুঝে নিবেন যে 1 হইতে 12 পর্যন্ত, 1 তারিখ হইতে 12 তারিখ পর্যন্ত কি বেহালাল, 13 14 15 বদর এবং 16 29 কমর। অনুরূপ ভাবে আমি ডিকশনারি পাই জিবা 1000 বছর পুরানা এডে কেল করনা গদি ইয়তুন ধর আরা কক্সবাজার যাই এই তার হয় কক্সবাজার ইয়তুন আর কক্সবাজার যাই আরা ফত নসনি আরা কি নসনি কিন্তু নসনি কি বোঝাতে আরা হাইওয়ে যাইও তখন প্রত্যেকটা 1 কিলোমিটার ফর একখান বুট টাকা নে এই মেকান বুট টাকা নে কক্সবাজার 82 কিলোমিটার লেখা আছে না, হদ্দুর গিয়ার হতে কক্সবাজার 80 কিলোমিটার মানে, আবার হদ্দুর গিয়ার হতে কক্সবাজার 70 কিলোমিটার, কক্সবাজার 60 কিলোমিটার, কক্সবাজার এভাবে যাতে আর কিলোমিটার দেখি তাহলে আরা যারা ড্রাইভ করি বা আরা যারা ভ্রমণত আসি আরা নিশ্চিত আরা কক্সবাজার বুঝছুম বুঝ কি নিশ্চিত ন। অনুরূপ ভাবে আরবর যারা বিভিন্ন জায়গা সফর করতো কিছু নির্দিষ্ট জায়গা আচ্ছা এই দাম হাঁটতে তো না এখনো না বাজি সিএনজি ঘুরে না বটরি জন গই এতে বিলের ফাতে যে গিলাম না, হ্যাঁ যাবে সময় তো দূর তৈরি না দূর দূর হওয়া ধরে বেড়ে, হ্যাঁ আটটা একটু দূর হয়ে যাবে কিন্তু দূর বরাবর গেলে কিন্তু অনার ফত বুঝতেন না বলিবেন না দূর যাবে জন্য না, দূর বরাবর গেলে ফ বলে যেত না বলিব না এবার দূর। অনুরূপভাবে আরবের মধ্যে যারা বিভিন্ন ব্যবসার কারণে বিভিন্ন জায়গা যাইতো ইতারা দূর বানাইতো, তো মরুভূমির মধ্যে তো দূরের মেথায় যাবে বালু মেয়ে যাবে বাতাসের মধ্যে বালু গিয়ে যাবে দূর মেয়ে যাবে, তো দূর এবার এম ঠিক রাখি পেলাই তারা গো কি করতো হাজুর গাছ কিন্তু অনেক মরুভূমির মধ্যে কি থাকে বাসি থাকে নমরে, তারা করতে কি ওই হাজুর গাছই ব্যাপার যদি যায় কিছুদূর পরে আরো হাজুর গাছ, কিছুদূর পরে আরো হাজুর গাছ, এর হাজুর গাছ যদি যায় ইতারা বরাবর টার্গেট বরাবর ফদবুল নয়। এই হাজুর গাছরে আরবের মধ্যে কি হয় দ-ই কি হয় কেল করজন এই হাজুর গাছ আবিদ কি হয় দ-ই, তার মানে ওই পথ দেখানো হাজুর গাছ অর্থাৎ মাইল ফলক, অর্থাৎ কি মাইল ফলক। এবার অর্থ তাই যদি সেই অর্থ আনি ওয়াজাদাকা দাল্লান তারপরে কি পাহাদা খেয়াল করবেন তাহলে এবার হে রাসূল আই যারা পথভ্রষ্ট হয়ে গই যারা ইসলাম তোয়ার যারা আর আল্লাহরে তোয়ার এই আল্লাহরে ফাইবার একমাত্র মাইল ফলক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। যারা পথ তোয়ার যারা হেদায়েত তোয়ার এই হেদায়েতের একমাত্র মাইল ফলক হলো দনে
ওয়াজাদাকা দাল্লান অনা ওইলান হেদায়েতের মূল মাইল ফলক ফাহাদা যারা হেদায়েত পায় মূল অর্থ দিয়া এই সূরা দুহার মধ্যে নলে সম্পর্ক সন্না পয়লে কি কই হুজুরে কি কই ফখরুদ্দিন সাহেব যে ওয়াদুহা অনর চেহারার কসম আর হইয়া লাস্টের মধ্যে ওয়াল লাইল অন মেরাজের কসম তারপরে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা যারা হেদায়েত তোয়ার যারা হেদায়েত তালাশ করে তারা নির্ভুল পথের প্রতীক হইলেন অন রাসূল পাক আসলে তো সন্না কেল্লাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হাইওয়ে জিবার কোনো জামজট নাই ইন্টিগ্রেটেড দিয়া হইতো না অনজাতে আর নবী পাকের হাইওয়ে খুঁজে যাবেন কই আল্লাহ ফয়জতো তো কি দেখতে না এই হাইওয়ের মধ্যে এই দোয়াই এবার অনুসরণ করছে হনে আল্লাহর ওলিয়ল এটারা কদম জালিও নির্ভুল আল্লাহর হাসান ফজতাইবা নবীর হাসান ফজতাইবা এবং এই নবী পাকের দেওয়া এবার তো একেবারে নির্ভুল কি পথ প্রদর্শক আর যারা হেদায়েত পায় হেদায়েত মানে এর মধ্যে নূর হেদায়েত মানে রহমত হেদায়েত মানে কি মুক্তি হেদায়েত মানে কি মুক্তি যারা আর দুনিয়া এবং আখিরাতের মুক্তি তোয়ার আর আল্লাহ বলি এরা আর নবী পাকে উগ্র রাস্তা দেখায় গিয়ে এবার আহলে সুন্নাত ওয়াল এই পথের মধ্যে তাকিবান তাহলে সঠিকভাবে অনরা পথ প্রদর্শন করতে পারিবেন আর কথা শেষ বাজে আর কথা শেষ তো সুতরাং আর যারা নবীরে আরো আছে কথা রাসূল পাক যুদ্ধম মধ্যে হাড়ি গিলবি দুয়া কষ্ট হয়ে দেয় এটা লেখা দে ওহি নাজিল নু ইয়ানকান হয় আই কেন জানি কোনমি কেন জানি নয় আই মূল ইবারই মনে করি যে আল্লাহ রাসূলের তাফসীর এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদার আর মতার কি ইবাই যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আর আল্লাহ বলি এর পথ প্রদর্শক আল্লাহর ফাইবাল নাই নির্ভুল একেবারে নির্ভুল তো এবার দেওয়া কারণ আল্লাহ রাসূল কি কইয়ে 73 ফাকা হইব এর এক ফারকা জান্নাতি বাকি 72 ফারকা এ বাতালা হই এক ফারকা যে ফারকা এ নাজিলা এই ফারকা এ নাজিলা যে হন্ন আহলে সুন্নাত ওয়াল হ্যাঁ তারা মনরিয়া লাগাইয়ে কাদরিয়া লাগাইয়ে ভিন্ন কিন্তু আহলে সুন্নাত জামাতের মেইন আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে রাস্তা এই যে দল আর এবার মধ্যে আছে আল্লাহর রাখক বেগুন হন আমিন এটা কিন্তু আবার পদভষ্ট আছে কিছু আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে হ্যাঁ সব আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এরা আবার মিলাদুন নবী করে এখন দিলাম দে আজিব শান মিলাদুন নবী জমানা যত শেষের দিকে যার মানুষের বেঈমানিত্ব বাড়ি যাবে মনে রাখিবেন আর পীর তো ভারত দিন অহরহর এবং তরিকত মানে উরুস্তুল বায়াতুল্লাহ কি করানো পরে বইতানো পরে ঘরে দোয়া করবো আর উজু কাপলা এত বায়াত হয়ে উজু হয় না অথচ আই জিয়ান উন্নি আলী সর্দা বারের মধ্যে আর বাজানো তো এডি আর কি আছে মুরিদান আছে আলী সর্দা বারের মধ্যে একজন বলে বায়াতিবান লাগিয়ে তখন কাজী সিরাজ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি আছে হদা বাবা তোর আইজো অক্ত নয় তুই এক মাস ফরেস 2 মাস ফরেস এভাবে গুড়ার খেয়ান দরকার মুরিজার তো বায়াতে বল নাই কিন্তু বায়াতর গিয়া করিন না পারে দেই ফেরত দে বলার আর এখন নতুন আছে দেখি ইটা মত হক গই গাজা হক গই ইটা গুন্ডামি করে গই বাটবাই করে গই জানা করে গই আর সেটা দাঁড়াতে নামছস সিলসিলা জারি হয়ে গই সিলসিলা কি হই জারি হয়ে গই ফকটের মধ্যে মাল উঠকল গই হক্কানি দরবার যাবেন হক্কানি আল্লাহর বলি এটা কি করিবেন মানিবেন তাহলে আল্লাহর নবীর সেই দেখা পথ মত অনুসরণ করতে পারিবেন হত বুঝতেলাম না আশা কথা হই দিই আইকানা মানুষ কি করে বেজার হয়ে যাবে যাই হোক আল্লাহ প্রত্যেক করে কি করে কবুল করবে কোন আমিন
আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের মধ্যে আল্লাহরে পরিচালিত করুক, আমিন। এই মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, দেখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عليك السلام سيدي يا رسول الله मेरे حبيب الله تو निशान निशा है तो वहाँ मदी है तुझे देखना इबादत तेरा दे बंदगी है या नबी अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह मेरे आका या रहमतल लिल आलमीन तुझे देखकर रोना तेरे दर पे सजीदा करना यही है नमाज मेरी यही मेरे बंदगी है या नबी या रसूल सलाम सलावतुल्लाह নবীজিকে বলে আপনি দূরে রয়েছেন হৃদয় জুড়ে দেখা দেন পর্দা উঠাইয়া দেখিতাম নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع صلوا عليه جمیل جماعت تمہارے لیے مکین اور بقا تمہارے لیے सुनी न सुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सल्लु अलैहि दहम में जबा तुम्हारे लिए बदन में जान तुम्हारे लिए हमारी यहाँ तुम्हारे लिए उठन भी वहाँ तुम
كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه रात दिन पढ़ते हैं दरूद खुद खुदा ने अर्श पर एक हबीब की नाम पर एक मुस्तफा के नाम पर बलगल उला كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو يا هو يا هو يا من هو يا من ليس إلا هو حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله حسبي ربي لا غير الله نور محمد صلى الله لا إله खुद खुदा कहता है सुन लो फिर भी अंतुम गाफिलो खुद खुदा कहता है सुन लो फिर भी अंतुम गाफिलो मुँह में नवाजिब है तुम पर इफ़अलु मा तुअमरून हस्बी रब्बी ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله हर दमे हर वक्त भेजुरू है हजरत पर जरूर हर दमे हर वक्त भेजुरू है हजरत पर जरूर जन्नतुल फिरदौस में ला रैब अंतुम तदखुलून हस्बी रब्बी नूर मोहम्मद لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ তুরস্ক গ্রামের ইতিহাস ঐতিহ্য সম্প্রীতির মাহফিল 42তম ঐতিহাসিক বার্ষিক অধিবেশন নুরানি মিলাদ মাহফিল সফল ও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ সফলভাবে সহযোগিতায় সম্পূর্ণ করার জন্য আমি আমার গ্রামবাসী এলাকাবাসী প্রবাসী ভাই সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শ্রোতাবৃন্দ বিশেষ করে আমাদের মেহমানে আলা সেই সন্ধ্যা থেকে এসে আমাদের গ্রামকে আলোকিত করেছে ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের সকল ইমাম খতিব মহোদয়গণ আমাদের মঞ্চে উপস্থিত থেকে আমাদের মঞ্চে আলোকিত করেছেন আমি বিশেষ করে আমাদের কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জামাল আহমদ আনোয়ারের সুযোগ্য সন্তান
মোহাম্মদ আয়াস, যিনি দুরারোগ্যে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন, ওনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। বিশেষ করে আমাদের অনেক মরহুম সদস্য রয়েছে, আমাদের প্রবাসী ভাইদের জন্য, সর্বোপরি আমাদের গ্রামবাসীর সকলের জন্য দোয়া প্রার্থনা করার জন্য সবিরে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাহফিলের সম্মানিত মেহমানে আলা ফতুহ শরীফ দরবার শরীফের সম্মানিত যুগ্ম পরিচালক গৌসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি সুযোগের সহযোগী আল্লামা শাহ আজিজুল করিম মালিকি আল কুতুবী মাদ্দাজিল আলীকে। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم. মাওলা করিম রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আজিয়া কুরুশকুল আহলে সুন্নাহ ওয়াল জামাত মনিরিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে আল্লাহ আজিমুস শান ঐতিহাসিক নুরানি মিলাদ মাহফিল আল্লাহ আয়োজন করছে। আল্লাহ যারা এই কমিটির আয়োজক এবং যারা বিভিন্ন আর্থিক এবং শারীরিকভাবে আল্লাহ শরীক হয়ে এই কমিটির এই মাহফিলের আল্লাহ সম্পূর্ণ করছে, আল্লাহ প্রত্যেক তার কবুল আর মঞ্জুর করিল। আল্লাহ খাস করিল আল্লাহ এই উক্ত কমিটির যারা প্রয়াত সদস্য এবং সভাপতি, আল্লাহ এই মাহফিলের বাম পাশে তার নাম ঠিকানা টাঙ্গানো আছে। রব্বুল আলামিন প্রত্যেকের নাম তুই জানো, তোর আজিমুস শানের মধ্যে আল্লাহ বেগিন জানা আছে। আল্লাহ সমস্ত মানুষের তুই তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দি। আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আল্লাহ পেয়ারা নবীর ওয়ারা তার জান্নাত দান করো আল্লাহ। রব্বুল আলামিন মৌলানা জামাল আহমেদের আনোয়ারি বাচ্চা আল্লাহ তে অসুস্থ বেশি, রব্বুল আলামিন তার তুই শিফা দান করো ইয়া রাব্বাহ। আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ যারা অত্র এলাকার আর এই মিলাদুল নবী যারা যেভাবে শরীক হই আল্লাহ প্রত্যেকের শরীকের কবুল আর মঞ্জুর করিল। আল্লাহ এই মাহফিলের এই যে আলেমল আলোচনা করছে আল্লাহ এগিন আর হেদায়েত রাস্তা বানাই দাও। আল্লাহ খাস করে আর প্রত্যেকের আহলে সুন্নাত জামাত দায়েম কায়েম রাখো। রব্বুল আলামিন এতগুণ মানুষ আজিয়া এই মাহফিলের শরীক হই শামিল হই এই মাহফিলের আল্লাহ সৌন্দর্য করছে, ইজ্জত দান করছে। রব্বুল আলামিন যারা এই মাহফিলের শরীক হইয়ে আল্লাহ তার চলমান জীবনের মধ্যে তুই তার ইজ্জত দান করো আল্লাহ। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। সমস্ত সমস্যার সমাধান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তারা যারা সন্তান নেই তার সন্তান দান করো আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের আহলে সুন্নাত জামাত দায়েম কায়েম রাখো। আল্লাহ প্রত্যেকের আহলে সুন্নাত জামাত দায়েম কায়েম রাখো। আল্লাহ হাসরের মাঠের মধ্যে আল্লাহ সুন্নি পরিষদ দিয়ে তুলিলি আল্লাহ। আল্লাহ রে যাতে তুই তোর হুকুম দিবা ওয়াইজাল কুবুর বুসিরাত, আল্লাহ যাতে কবর ফাড়িয়ে মানুষ উড়িব আল্লাহ ওই সময়ের মধ্যে তুই আর সুন্নি হিসেবে তুলিলি আল্লাহ। আল্লাহ তুই আর কবরের মধ্যে নবীর সুপারিশ কবুল কর আল্লাহ। আল্লাহ হাসরের মাঠের নবীর সুপারিশ কবুল কর আল্লাহ। আল্লাহ নবীর ওয়ারারে জান্নাত কবুল কর আল্লাহ। আল্লাহ আর নবীর গোলাম হিসেবে কবুল করিল আল্লাহ। আল্লাহ ওলির গোলাম হিসেবে কবুল কর আল্লাহ। আল্লাহ সমস্ত দরবারের তুই কবুল আর মঞ্জুর করিল আল্লাহ। আল্লাহ হক দরবার যা আছে প্রত্যেকের পীর মুর্শিদের কবুল কর আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বেশি করে আল্লাহ চার তরিকতর যারা মুসান্নিফ বিশেষ করে সৈয়দনা মুজাদ্দিদ আল হুসানি, সৈয়দনা আব্দুল কাদের জিলানী, সৈয়দনা খাজা আজমিরি, সৈয়দনা বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহ প্রত্যেক কবুল আর মঞ্জুর করিল আল্লাহ। আল্লাহ যত ধরনের আল্লাহর ওলিয়ল এই বাংলার জমিনত, আল্লাহ এশিয়ার জমিনত এবং সারা বিশ্বের জমিনত সাহিত্য আছে, প্রত্যেকটা ওলিদা বারার মধ্যে কবুল আর মঞ্জুর করিল আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়ে আল্লাহ বিভিন্ন অমিল আল্লাহ সমস্ত কিছু দূরীভূত করি আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ আরে শয়নে স্বপনে পিয়ার নবী দিদার নসিব কর আল্লাহ। হজ্জ বাইতুল্লাহ নসিব কর আল্লাহ। আকায়াম আল্লাহ তাজদা মদিনা জিয়ারত নসিব কর আল্লাহ।
রব্বুল আলামিন খাস করে পেয়ারা নবীর ফিজাত আর অন্তরের মধ্যে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ তোমার গায়বী মত তারা দান করো আল্লাহ। खुदाया बेहक मोहम्मद रसूल दुआ हम गुनाहगार कर दो कबूल। किस चीज की कमी है मौला तेरी गली में, हाजत रवा मुश्किल कुशा मौला मेरे फरियाद सुन। वफौदा मिन अल्लाह बसीरुम बिल इबाद, हस्बुनल्लाहु व निअमल वकील, निअमल मौला व निअमन नसीर। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कलमा तय्यबत ला इलाहा इल्लल्लाहु मुहम्मद